জয় শ্রী শ্রী গোপীনাথ জিউ। আমরা অগ্রদ্বীপের একবারে ঘাটের ধারে এই মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরছি। তার কাহিনী ও বৃত্তান্ত আপনারা নিজেই দেখুন। প্রভু যখন দক্ষিণ ভারতে যায়, হোসেন শাহর দরবারে উনি যান। দরবারে ঢোকার সামনে ওনার একটা বিশাল একটা সিংহ দরজা আছে। বড় বড় রাজরাজা মহারাজা এদের সব থাকে। তো সিংহ দরজায় যখন যাচ্ছেন উনি, মহাপ্রভু ঢুকছেন, তো মহাপ্রভু তো খালি গায়ে, যে যখনই ঢুকছেন তখন ওনার গায়ে এক ফোঁটা উষ্ণ জল, উষ্ণ মানে একটু গরম জল, ওনার গায়ে উপর থেকে এক ফোঁটা জল পড়ে। তখন মহাপ্রভু তাকিয়ে দেখে গেলেন। এইবার দরবারে যাওয়ার পর হোসেন সাহেব বললো যে ঠিক আছে প্রভু, আপনার জন্য কী করতে পারি? রাজরাজারা কিন্তু সবাইকে সম্মান করে, তো কী করতে পারি বলুন, আপনাদের জন্য কী দিতে পারি, কী নেবেন? বললো আমি কিছু চাই না, আর যদি আপনি দিতে চান তবে আপনার সিংহ দরজায় আসার সময় দেখবেন একটা বিবর্ণ পাথর আছে, যতগুলো পাথর দিয়ে তৈরি তার মধ্যে একটা পাথরের রংটা আলাদা। বিবর্ণ পাথরটা আমাকে দেবেন। তখন বলে শোনো শোনো, এই বিবর্ণ পাথরটা আমি দেবেন। হ্যাঁ, তা বলছি তাহলে আপনি নিয়ে যান। বলে না, এই পাথরটা নিয়ে আপনি খুলে আমার নাম করে নদীর জলে ভাসিয়ে দেবেন। ওই ভাসতে ভাসতে এসে পাথর ভাসতে ভাসতে চলে আসে এই গোবিন্দ ঘোষের ইয়েতে। বলুন, তখন গোবিন্দ ঘোষ ওই ভাসতে ভাসতে এসে গোবিন্দ ঘোষ সকালবেলায় আর্নিক করছে। তখন আর্নিক করার অবস্থায় ওই মানে মরা কাষ্ঠের মতো দেখা যায়, সেই কাঠটা ওনার চারিদিকে এসে কালো ধরনের ওনার গায়ে চারিদিকে এসে ঠেকছিল, ঘুরছিল। হ্যাঁ, দিয়ে সেই গোবিন্দ ঘোষ সেই কাঠটাকে ডাঙায় তুলে ফেলে দেয়। হ্যাঁ, এবং তুলে ফেলে দিয়ে বাড়ি চলে যায়। রাত্রে আদেশ হলো যে গোবিন্দ, তুমি কাঠটা তুমি নিয়ে এসো বাড়িতে, ভাস্কর এসে আমার মূর্তি করে দিয়ে যাবে। তখন সেই ভাস্কর কাঠটা নিয়ে যায় এবং ভাস্কর সকালে দেখে দুজনে ভাস্কর এসে হাজির, এবং সেই ভাস্কর থেকে এই মূর্তিটি তৈরি হয়। এটা গোপীনাথের মন্দির। এটা মানে গ্রন্থে যেটা দিয়েছে সেই গ্রন্থে সেটা পেয়েছি। আর ওই গ্রন্থটার নাম জানেন? হ্যাঁ, নামটা কি? অমিয় নিমাই চরিত্র। অমিয় নিমাই চরিত্র। এখন তখন তো ভালোই ছিল, এখন যারা পুরনো লাইব্রেরি সেখানে পাওয়া যাবে। ও আচ্ছা, পুরনো লাইব্রেরিতে ওইখানে বই পাওয়া যাবে। বললে অর্ডার দিলে ওই নবদ্বীপ অবশ্যই পাওয়া যাবে। আমি একটা বই খুঁজছি, বইটাকে আমি নবদ্বীপে খুঁজেছি, ভালো পাইনি, আরও খুঁজবো। হ্যাঁ, মহাপ্রভুর জীবনী তো সবাই দেখে, কিন্তু মহাপ্রভু যে বিষ্ণুবীকে ত্যাগ করে গেলেন, তো সেই তার জীবনীটা কি হলো? এটা তো সে তো বেঁচে থাকলো, সে একটা সুন্দর জীবনী। বিষ্ণুপ্রিয়ার যে জীবনীটা যদি কখনো তুমি দেখতে, জামাই তো সেই জন্য তুমি বলছি, যদি সেটা তুমি দেখো কোনো দিন, যে মহাপুর শেষ বিষ্ণুপ্রিয়ার শেষ জীবনীটা কি, দেখবে যে ভক্তি তার মধ্যে কত। আমি একটা অধ্যায় আমাকে একটা জায়গাতে পেয়েছিলাম একটা বইতে, সেইটা থেকে আমি আজও খুঁজছি যে বইটার নাম হলো বিষ্ণুপ্রিয়ার, সেই বইটার নাম হলো উপেক্ষিতা বিষ্ণুপ্রিয়া। উপেক্ষিতা বিষ্ণুপ্রিয়া মানে উপেক্ষা করে